আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে আমরা জানবো ম্যাথমেটিক্যাল ইউজার ইন্টারফেস সম্পর্কে। তো আমি কথা না বাড়িয়ে ডিরেক্ট ম্যাথমেটিকায় চলে যাই। তো আমরা ম্যাথমেটিকা যখন ওপেন করব ফার্স্ট টাইম, তখন আমরা এরকম একটা উইন্ডো দেখতে পারবো। তো এইখানে দেখব বাম পাশে লেখা আছে নিউ ডকুমেন্ট। ওকে, বাম পাশে নিউ ডকুমেন্ট থাকবে। তো এইখানে চাপ দিয়ে আমরা নিউ ডকুমেন্ট নেব। তো ডকুমেন্ট ব্যাপারটাকে আমি হয়তো আগে বলেছিলাম, আমি আবার একটু বলতেছি। ডকুমেন্ট হলো যেখানে আমরা ম্যাথমেটিক্যাল কোডগুলো লিখবো। ম্যাথমেটিকা মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চলে, যেটাকে বলে উলফার্ম ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা লেখা তো লাগবে একটা কোথাও, কোড এডিটর তো লাগবে। তো আমরা এটা যেখানেই লিখবো সেটাকে ডকুমেন্ট বলে। এটাকে আমরা কাইন্ডস অফ মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের মতো চিন্তা করতে পারি, যেখানে আমরা লেখালেখি করি। তো এখানে আমরা লেখালেখি করবো, বাট একটাই জাস্ট আলাদা, সেটা হলো এখান থেকে আমরা আউটপুটও বের করতে পারি, আউটপুট জেনারেট করে বের করবো। ওকে, আমরা প্রবলেম দেবো, সেটা সলভ করে ও আমাদেরকে দেবে। ওকে, তো আমরা এই উইন্ডোর প্রথমেই দেখব ফাইল। ওকে, আমাদের বাম পাশের কোনায় এখানে দেখবা ফাইল লেখা আছে। ওকে, তো এই ফাইলের ভিতরে কি আছে? এই ফাইলে যখন আমরা চাপ দেবো আমাদের এরকম একটা বার দেখাবে। তো এখান থেকে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারি, অর্থাৎ নতুন নোটবুক নিতে পারি। আমাদের ম্যাথমেটিক্যাল এই ইন্টারফেসটাকে কিন্তু নোটবুক বলে, যেখানে আমরা কোড করি। ওকে, কিংবা আমরা কন্ট্রোল এর মাধ্যমে শর্টকাটে নতুন একটা ডকুমেন্ট নিতে পারি বা নোটবুক নিতে পারি। তারপর এখানে আমাদের ওপেন আছে। ওপেনের মাধ্যমে আমরা আমাদের কোনো এক্সিস্টিং কোডকে বা এক্সিস্টিং নোটবুককে আমরা এখান থেকে ওপেন করতে পারি এবং সেটা নিয়ে কাজ করতে পারি। এরপর ওপেন ফ্রম ক্লাউড আছে। আমরা যদি উলফর্মের ক্লাউডে সাইন ইন করা থাকি, তো ক্লাউডে যদি আমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো ডকুমেন্ট থাকে, সেটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। ওপেন রিসেন্টের মাধ্যমে আমরা রিসেন্টলি যে কাজগুলো করব সেগুলোকে এখান থেকে দেখতে পারবো। ওকে, সেই ডকুমেন্টগুলোকে এখান থেকে দেখতে পারবো, বা নোটবুককে আমরা দেখতে পারবো। যেমন আমি এখনো পর্যন্ত কোনো নোটবুক ক্রিয়েট করি নাই, এই জন্য আমাকে এখানে এমডি দেখাচ্ছে। এরপর এখান থেকে আমরা ক্লোজ করতে পারি, আমাদের নোটবুকটাকে ক্লোজ করে আমরা বের হয়ে যেতে পারি। এরপর আসছে সেভ। এটার শর্টকাট হলো কন্ট্রোল এস। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম সময় দেখা গেছে কি, আমরা এক্সামের সময় ল্যাবের ভিতরে আমরা কোড করছি, কোড করার পর সেভ করি না, কারণ শিফট ইন্টার চাপ দিলে কিন্তু আমাদের আউটপুটটা দেখাচ্ছে। তো আমাদের সেভ করার কথা অনেকের মনে থাকে না, বাট এত কষ্ট করে কোড করার পর যখন স্যারকে দেখাইতে যাবে তার কিছুক্ষণ আগে কম্পিউটারটা অফ হয়ে গেল, তখন কি করবে? তো এই জন্য সেভ করাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এটা তো এখান থেকে আমরা সেভ করতে পারি। এরপরে আসবে সেভ অ্যাজ। সেভ অ্যাজ দিয়ে আমরা কি করতে পারি? আমরা একটা ফাইল সেভ করছি অলরেডি, সো এটাকে আবার যদি আমরা অন্য একটা ফরম্যাটে সেভ করতে চাই, তাহলে আমরা সেভ করতে পারি এখানে। তো এই কয়টাই এখান থেকে দেখার মতো ছিল, ইম্পর্টেন্ট ছিল। এখানে আর তেমন কিছু আমাদের কখনো কাজে লাগবে না। তো আমরা সামনের দিকে যাই। তো এরপর আমি আর পরেরগুলোকে ব্যাখ্যা এখনই করছি না, তার আগে আমরা দেখি কিভাবে কোড লিখবো সেই জিনিসটা। ওকে, তো এইখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে। ওকে, আর এই প্লাস চিহ্নের সাথে একটা এরকম করে লাইন আছে। ওকে, তো এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেখি কি আছে। এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, বাট আমরা তো কাজ করব উলফার্ম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো এখান থেকে আমরা বলে দেবো আমরা এখন এখানে উলফার্ম ল্যাঙ্গুয়েজটাকে ইনপুট করতে যাচ্ছি। তো এখানে যখনই আমরা চাপ দেব তখনই দেখবো আমাদের এখানে কার্সরটা এসে গেছে। দেন আমরা এখানে চাইলে লিখতে পারবো, কোড লিখতে পারবো। ওকে, তো এটার আরেকটা ওয়ে আছে। ওকে, তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের একটা হরিজন্টাল কার্সর দেখা যাচ্ছে। তো এই কার্সরটা যখনই দেখা যাবে তখনই যদি আমরা ইন্টার চাপ দিই, তাহলে আমাদের অটোমেটিকলি ডিফল্টভাবে উলফার্ম ল্যাঙ্গুয়েজের ইনপুটটা আইসা পড়বে। ওকে, তো আমি এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি। তো আমরা এখন চাইলে এখানে উলফার্ম ল্যাঙ্গুয়েজটাকে ইনপুট করতে পারবো, অর্থাৎ আমাদের কোডটা আমরা লিখতে পারবো। আমি একটা বেসিক কোড লিখি জাস্ট। এটা হলো একটা বিল্ট ইন ফাংশন। এই সম্পর্কে আমাদের সামনে আরো ভালো ভিডিও আসবে। তো আমি জাস্ট হাফের মান বের করতে চাই, দেখি শিফটে চাপ দিলাম। ওকে, 0.5। তো এখানে আমি একটা কাজ করছি, আমি কিন্তু এই আউটপুটটা কিভাবে বের করছি, আমি এই কোডটা লিখলাম, এখানে ইনপুটটা লেখার পর শিফট প্লাস ইন্টার, শিফটে চাপ দিয়ে ধরে দেন আমি ইন্টারে চাপ দিছি, দেন আমার এই অ্যান্সারটা আসে। তাছাড়া আরেকটা কাজ করা যায়, জাস্ট আমি এই কোডটাকে আবার কপি করলাম, আমি নিচে আরেকটা ইনপুট নিলাম, তো এখানে পেস্ট করলাম। করার পর আমার যে নাম্বার প্যাড থাকে কিবোর্ডের ডান সাইডে যে 1 2 3 4 লেখাগুলো থাকে, তো ওইখানে যে ইন্টারটা আছে ওই ইন্টারে চাপ দিলেও কিন্তু আমার আউটপুটটা শো করবে। তাছাড়া আমি যদি সাধারণ ইন্টারে চাপ দেই, শুধু ইন্টারে, তাহলে কিন্তু আমার নতুন লাইন অ্যাড হবে, নট আউটপুট দেখাবে। তাছাড়া আরও একটা কাজ করা যায়, তো আমরা যদি চাই এইখানে চাপ দিবে, এই দেখো আমাদের স্ক্রিনের বাম পাশে কিন্তু একটা আইকন আছে। ওকে, তো আমি একটু দেখি কোন আইকনটা, এই যে এই আইকনটা স্ক্রিনের বাম পাশে কিন্তু এখানে এই আইকনটা আছে। তো আমরা যদি
এই আইকনে চাপ দেই তাহলে কিন্তু আমাদের ইভ্যালুয়েট হয়ে যাবে, অর্থাৎ আমাদের মানটা আমরা দেখতে পাবো। তো আমি আরেকবার চেক করি, এটাকে আবার কপি করলাম, আবার নতুন একটা সেলে নিলাম। তো এগুলো কিন্তু সেল বলে, আমি এটাও বুঝাচ্ছি। তো আমি এটাকে জাস্ট ইন্টার চাপ দিয়ে ইনপুটটাকে এনেবল করলাম, অর্থাৎ ইনপুটটা নিলাম, ইনপুট সেল নিলাম, দেন আমি কন্ট্রোল ভি চাপ দিলাম, দেন আমি এখানে চাপ দিলাম। ওকে, দেখো আমার কিন্তু অ্যান্সার শো করতেছে। তো আমি সেল কেন বলতেছি, দেখো এটা আমার একটা ইনপুট। ওকে, তো আমি এখানে ইনপুট দিচ্ছি, এখানে একটা আউটপুট দিচ্ছি। তো দেখো ডান সাইডে, ওকে এখানেই আসলো একটা মজার ব্যাপার। তো ডান সাইডে এখানে দেখো, এখানে কিন্তু তোমার একটা ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, একটা না মূলত দুইটা। ওকে, একটা সামনে, এর পরে পিছনে একটা বড়। তো আমি ব্যাপারটা বুঝাই। তো এইটুকু জায়গায় আমি কি করছি, আমার দেখো ইনপুটটা লিখছি, আমার ইনপুটটা কতটুকু জায়গা খাইছে এইটুকু। তো এটার জন্য এটা আমার এই লাইনটা আমাদেরকে শো করতেছে। এরপর যে লাইনটা আছে, তো আমাদের আউটপুটের জন্য আমাদের এই ভার্টিক্যাল লাইনটা দেখাচ্ছে। তো এখানে কি, এইখানে এটা হলো আমাদের ইনপুট সেল আর এটা হলো আমাদের আউটপুট সেল। আর এই যে লাস্টের যে সেলটা আছে সেটা হলো কি আমাদের এই পুরা ইনপুট আউটপুটের জন্য একটা সেল। তো আমরা ম্যাথামেটিকাতে সেল বাই সেল এভাবে করে কাজ করতে পারি। আমি কিন্তু এখনো আমার কোডটাকে সেভ করি নাই, অবশ্যই তোমরা এটা করতে ভুলবে না। ওকে, যেহেতু আমি দেখাচ্ছি, তো আমি এটাকে সেভ করবো, আমি এটাকে ডিলিট করে দেবো। ওকে, তো এইভাবে গেল আমাদের কোড লেখা লাগে এবং ইভ্যালুয়েট করা লাগে। তো আমরা আশা করি এইটুকু বুঝছি। এরপর তোমাদেরকে একটা কোশ্চেন করি, আমি চাচ্ছি এখানে স্কোয়ার লিখবো। ওকে, তোমরা স্কোয়ার কিভাবে লিখতে পারো? ওকে, তো আমরা যেখানে সংখ্যা নিয়ে তারপর আমাদের শিফট চাপ দিয়ে যদি 6 চাপ দেই, তাহলে দেখবো আমাদের এরকম একটা উপরের দিকের অ্যারো আসবে। তো এই অ্যারোটাই মূলত পাওয়ার বোঝায়, আমরা অনেকে হয়তো জানি। তো আমি যদি এখন 2 চাপ দেই, শিফট ইন্টার চাপ দেই, ওকে আমাদের কিন্তু পাওয়ারটা শো করছে। ওকে, 5 স্কোয়ার এখানে মানটা দেখাচ্ছে। বাট আমি চাচ্ছি 5 এর সাথে স্কোয়ারটাকে স্কোয়ারের মতোই যাতে দেখা যায়। তো আমি এটা কিভাবে করতে পারি? তো অনেক শর্টকাট আছে, তো আমরা এই শর্টকাটগুলো দেখবো। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো বেসিক ম্যাথ ইনপুট। তো এই জিনিসটা কি, চলো আমরা দেখি। তো উপরে দেখো এখানে একটা প্যালেট নামে একটা ট্যাব আছে। ওকে, তো আমরা কি করব, সিম্পল এই প্যালেটে যাব, দেন এখানে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্টে যাব, তাহলে দেখি কি আসে। ওকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যত বেসিক ম্যাথামেটিক্যাল টার্মগুলো আছে, অপারেটরগুলো আছে, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন আমি যদি চাই এখন স্কোয়ার করতে, 2 এর স্কোয়ার করবো, 2 চাপ দিয়ে আমি জাস্ট এখান থেকে ডান পাশের এই দেখো এখানে কিন্তু স্কোয়ারের অপশন আছে। ওকে, মানে পাওয়ারের অপশন আছে, আমি পাওয়ারের চাপ দিলাম, দেখো আমার পাওয়ারের জন্য একটা ঘর যাচ্ছে। তো 2 এর পর আমি এখানে 2 লিখলাম, শিফট এটা চাপ দিলাম, আমি এটার ওকে সরি আমি এইখানেই আছি, অবশ্য পাওয়ারেই আমার কার্সরটা আছে, আমি পাওয়ার থেকে বের হয়ে গেলাম, দেন শিফট ইন্টার চাপ দিলাম। ওকে, আমার অ্যান্সারটা শো করতেছে। ওকে, তাছাড়া আমি এখানে অ্যাডভান্সে যেয়ে আরও অনেক টাইপের ম্যাথামেটিক্যাল অপারেটরগুলো দেখতে পারি। এখানে সাইন, কস, ট্যান, দেন মেট্রিক্স, সব কিছু এখানে আছে। এখানে হলো ক্যালকুলেটরের ব্যাপারগুলো এখানে আছে। দেন এখানে বেসিক কমান্ডগুলো, কিছু বেসিক কমান্ড যেগুলো আমরা এখান থেকেই পাওয়া যাব। তো এই যেমন জিসিডি, এলসিএম, প্রাইম নাম্বার, এগুলো সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম হলে যারা নতুন একদম বসে কম্পিউটারে, যাদের বাসায় কম্পিউটার নেই, যারা বই পড়ে ল্যাবে বসে, তো তারা এই জিনিসটাকে খুঁজে পায় না। তো আমি তাদের জন্য বলতেছি, তো উপরে দেখবা প্যালেট লেখা আছে, প্যালেটসে যাবা, দেন বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্টে যাবা, তাহলে তোমরা এই ম্যাথ অ্যাসিস্ট্যান্টটা পেয়ে যাবা, যেখান থেকে তোমরা যে কোনো ম্যাথামেটিক্যাল টার্ম লিখতে পারবা। ওকে, তবে এটাকে কেটে দিলাম। আমি আমার পুরো ভিডিও সিরিজটার ভিতরে অনেক শর্টকাট দেখাবো, যার ফলে এগুলো আসলে পরে আর দরকার হবে না। তো এরপর চলো আমরা একটু দেখি উপরের যে বারগুলো আছে, ট্যাবগুলো, সেগুলো সম্পর্কে একটু হালকা পাতলা জেনে নেই। তো এডিটের ভিতরে আমরা গেলে আমরা দেখবো এখানে আনডু রিডু করার অপশন আছে। তো আনডু জিনিসটাকে আমরা যদি চাই ব্যাকে যেতে, তাহলে সেটা হলো আনডু। আর রিডু চাই যদি আমরা ফরওয়ার্ডে যেতে, তো ওইগুলোকে আমরা রিডিউ ভাবে যাইতে পারি। তো এগুলো আবার শর্টকাট আছে, সবাই শর্টকাট থেকে দেখে নিতে পারবো। যে আনডু করতে গেলে কন্ট্রোল জেড, আমি যদি কোনো ভুলভাবে কোনো কিছু লিখে ফেলি, তো আমি যদি কন্ট্রোল জেডে চাপ দিই, তো আমার আগের জায়গায় চলে যাবে। ওকে,
তো এরপর আসবে ইনসার্ট। তো ইনসার্টের ব্যাপারটা কি, এখানে আমরা এই যে সেলের ভিতরে আমরা অনেক টাইপের ইনসার্ট নিতে পারি। আমরা যেমন এখানে ল্যাটেক্স ইনপুটটা ইম্পর্টেন্ট। এটা হলো কি, ল্যাটেক্স এমন একটা ভাষা যে ভাষায় আমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো খুবই সহজে লিখতে পারি। ওকে, দরকার পড়লে আমি এটার জন্য আলাদা একটা সিরিজ বানাবো, কারণ ল্যাটেক্সের সেখানে অনেক কিছু আছে। তো এই ধরনের আমরা অনেক ধরনের ইনপুট আমরা এখানে নিতে পারি। তো এখান থেকে আমি একটা দেখাই, আমি যদি ইনপুট ফ্রম অ্যাবভে চাপি তাহলে কি হবে। আমি আছি কোথায়, 2 এখানে। তো আমি যদি এখন ইনসার্টে যে ইনপুট ফ্রম অ্যাবভে চাপি দেখো, তাহলে দেখো আমাদের যে আগের সেলে যে ইনপুটটা, সেই ইনপুটটা কিন্তু এখানে জাস্ট কপি হয়ে গেল। তো আমরা আগের সেল থেকে এটাকে ইনপুট করলাম। তো এটাই হলো ইনপুট ফ্রম অ্যাবভ। ওকে, তো সিমিলারলি আউটপুট ফ্রম অ্যাবভটাও কাজ করে। ওকে, তো এখানে আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তো আমরা যদি চাই ম্যাট্রিক্স ইনপুট করতে বা টেবিল ইনপুট করতে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইনপুট করতে পারি। যেমন আমি যে দেখো ইনসার্টে গেলাম, দেন এখানে টেবিল ম্যাট্রিক্সে চাপ দিলাম, তাহলে আমি কিন্তু এখান থেকে আমরা নতুন একটা ম্যাট্রিক্স নিতে পারি। লাইক ওখানে আমার চাপ দিলে এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে আমি বলতে পারি আমি ম্যাট্রিক্স নেব না টেবিল নেব। আমি যাচ্ছি ম্যাট্রিক্স নিতে। ম্যাট্রিক্সের রো সংখ্যা হবে 3, কলাম সংখ্যা হবে 3। আমরা এইভাবে করে ডিফাইন করতে পারি আমার ম্যাট্রিক্সটা কোন অর্ডারের হবে। ওকে, দেন আমরা এখানে আরো আদার্স কিছু অপশন পাই যায়, যেমন ড্র লাইন্স বিটুইন রো এর মাঝখানে লাইন থাকবে কিনা, দেন কলামসের মাঝখানে লাইন থাকবে কিনা। তো ওইগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। ওকে, আচ্ছা আমি দিয়ে দিলাম। ওকে, আমি দুটোকে ঠিক করে আমি জাস্ট ওকে চাপ দিলাম। দেখো আমি কিন্তু এখানে একটা ম্যাট্রিক্স পাইলাম ইনপুটে। তো এইগুলোর মাঝখানে কিন্তু দেখো লাইন আছে। ওকে, 2 দেন 4 দেন C5 এরকম করে আমরা ইনপুট করতে পারি। ওকে, আমরা চাপ দিয়ে করে সংখ্যা দিয়ে আমরা এখানে ইনপুট করতে পারি। তো এই ছিল কিভাবে আমরা ম্যাট্রিক্স ইনপুট করব। সিমিলারলি এখান থেকে আমরা টেবিলও ইনপুট করতে পারবো। তো মূলত এই জিনিসটাই সবচেয়ে বেশি কাজে লাগে। হরিজন্টাল লাইন বলতে আমাদের যদি চাই এখানে কোনো লাইন অ্যাড করতে, সেটা আমরা এখানে ইনসার্ট করতে পারবো। তাছাড়াও ডে বাই ডে আমরা এগুলো সম্পর্কে আরো বেশি জানবো। তো এখান থেকে আমরা চাইলে পিকচারও ইনপুট করতে পারবো। তাছাড়া আদার্স অনেক ফাইলও আমরা এখানে ইনপুট করতে পারবো। তো এখানে যতগুলো অপশন আছে সেগুলো আমরা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা আস্তে আস্তে সবই জানবো। ওকে, তো এরপর যাবো ফরম্যাটে। ওকে, তো ফরম্যাটে কি, আমরা এই চাইলে এই যে নোটবুকটা আমরা লিখতেছি এটাকে অনেক সুন্দরভাবে সাজাইতে পারি। সো এই জিনিসপত্রগুলো এই ফরম্যাটের ভিতরে আমরা পাবো। যেমন আমি যদি চাই এটাকে এই টেক্সটে কালার করতে, তো আমি জাস্ট ফরম্যাটে যাব, এই দেখো টেক্সট কালার আছে, দেন আমি এটাকে চাচ্ছি ব্লু করতে। তো দেখো আমার কিন্তু কালারটা ব্লু হয়ে গেছে। আমি যদি চাই এই ম্যাট্রিক্সটাকে একটা কালার দিতে, ফরম্যাটে গেলাম, দেন এখান থেকে আমি ফন্টে গেলাম। আমি ফার্স্টে ফন্টটাকে চেঞ্জ করি এটার। আমি এটাকে একটা আলাদা টাইপের একটা ফন্ট দিই, লাইক এইরকম একটা ফ্যান্সি ফন্ট দিই। হয় কি দেখো আমার কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, একটা ফ্যান্সি লুক এসে গেছে। তো আমরা এখান থেকে চাইলে ফরম্যাটের মাধ্যমে চাইলে যে কোনো প্রকার আমরা ফরম্যাটিং করতে পারি। আমরা যদি চাই এটাকে বড় করতে, ওকে আমরা বড় করতে পারি। দেখছো, আমরা সাইজ দিয়ে বড় করা, ফরম্যাটের ভিতরে গেলে সাইজিং করতে পারবো, ফন্ট টাইপ চেঞ্জ করতে পারবো, মানে আলাদা টাইপের ফন্ট ইউজ করতে পারবো, দেন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবো। যদি আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আশা করি কেমন দেখা যায়, দেখি একটা গ্রে কালার দেবো। দেখো এটার ব্যাকগ্রাউন্ড গ্রে কালার দিলাম এবং লেখাগুলোকে আমি রেড কালার দিতে চাই। ওকে, দেখো টেক্সট কালার আছে, আমি এখান থেকে রেড কালার দিলাম। ওকে, তো দেখো এইভাবে করে আমরা ফরম্যাট করতে পারি আমাদের কোডগুলোকে। তো এগুলো কোথায় কাজে লাগবে, আমরা চাইলে খুব সুন্দরভাবে এক্সাম হলে স্যারদেরকে ফরম্যাটেড কোড দিতে পারি, স্যাররা তাতে খুশি হতে পারে। ওকে, তো এরপর যেটা আছে সেটা হলো সেল। এই আমি তোমাদেরকে বলছিলাম যে এই পাশে ডান পাশে থাকে সেল, এই দাগগুলো। তো এই সেল নিয়ে কিছু বেসিক কর্মকাণ্ড আমরা এই সেল ট্যাব থেকে করতে পারি। তো এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমি বলে রাখলাম। তো এরপর আসবে আমাদের গ্রাফিক্স। তো এখান থেকে এই ক্যানভাসটা মাঝে মাঝে কাজে লাগে। ওকে, তো আমরা এখানে বিভিন্ন কিছু আর্ট করতে পারি এই ক্যানভাসের ভিতরে, আর বিভিন্ন জ্যামিতি আর্ট করতে পারি। ওকে, এরকম করে বিভিন্ন জ্যামিতি আর্ট করতে পারি। সেটা আমরা কোথা থেকে পাবো, উপরে গ্রাফিক্স ট্যাব থেকে আমরা যদি চাই নিউ ক্যানভাস নিতে পারি। ওকে, এরপর যেটা আসবে সেটা মূলত আমরা অলরেডি দেখে ফেলছি, এভলিউশন। এখান থেকে আমরা মানগুলোকে এই অ্যান্সার বের করতে পারলাম, যেমন শিফট ইন্টারচাপ দিয়ে অ্যান্সার বের করলাম না, এই অ্যান্সার বের করার ব্যাপারটাই এখানে আমরা আরো অ্যাডভান্সলি করতে পারি। যেমন আমাদের যদি কোনো কোডের প্রবলেম থাকে আমরা এখান থেকে ডিবাগ করতে পারি কোথায় কোডের প্রবলেমটা আছে। আমাদের ধরো অনেক বড় একটা কোড হলো, 300-400 লাইনের একটা কোড হইলো, একটা প্রবলেম সলভ করলাম আমরা 300-400 লাইনের। তো এটার কোন লাইনে প্রবলেম আছে সেটা আমরা কিভাবে বুঝবো? এত বড় কোড আমরা লাইন বাই লাইন পড়ে বুঝতে গেলে খুবই কষ্টকর।
তো আমরা চাইলে ডিবাগারের মাধ্যমে ওটাকে ডিবাগ করে বের করতে পারি। তো এরপর ইভ্যালুয়েট সেল, যেটা আমরা শিফট ইন্টার দিয়ে করি সেটা ইভ্যালুয়েট সেল, শিফট ইন্টার দিয়ে যে অ্যান্সার বের করি সেটা ইভ্যালুয়েট সেল। তো এখানে একটা আছে ইভ্যালুয়েট নোটবুক। আমরা যদি চাই পুরা একটা বড় প্রবলেম করব, এখানে আলাদা আলাদা অনেকগুলো সেলসে অনেক ধরনের প্রবলেম সলভ করে আমরা লাস্টে একটা মেইন একটা সলিউশনের দিকে আগাবো বা সলিউশন বের করব। তো ওটা কি একটা নোটবুকের ফুল নোটবুকের একটা সলিউশন, সেই জিনিসটা আমরা ইভ্যালুয়েট নোটবুকের মাধ্যমে পাই। তো এই জিনিসগুলো আসলে আমাদের তেমন একটা কাজে লাগে না। যখন আমরা ডাটা সায়েন্সে পড়ালেখা করবো অনেক হায়ার লেভেলে, তখন এগুলো কাজে লাগতে পারে, এখন আপাতত লাগবে না। তো এরপর আসবে প্যালেটস। তো আমি প্যালেটসের ব্যাপারটা আগেই বুঝাইছি। তো এখানে আরো অনেক ধরনের প্যালেটস আছে, যেমন বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট আমরা দেখছি, ক্লাসরুম অ্যাসিস্ট্যান্ট আছে। তো এখানে আমরা চাইলে এই নেভিগেশনগুলো যে করতেছি না আমি, এই যে কার্সর নেভিগেশনগুলো, এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমাদের কিবোর্ডের প্রয়োজন নেই। তো টাইপিং কিবোর্ড দেখো, আমাদের কিবোর্ডের প্রয়োজন নেই। আমাদের যদি এমন হয় যে কিবোর্ড নষ্ট পরীক্ষার হলে, তাহলে আমরা জাস্ট কি করবো, জাস্ট এই দেখো এখানে কিবোর্ড আছে, আমরা কিবোর্ডে চাপ দেব। তো এই দেখো আমরা এখান থেকে লাইক অ্যাজ ইন্টার চাপ দেবো। কোথায় আমাদের ইন্টার? ওকে, ইন্টারটা নাই, অথবা এখানে আমি ইন্টার চাপ দিলাম। দেখো আমি এখান থেকে যে কোনো কিছু লিখতে পারতেছি, এই যে ওকে। কিবোর্ড আছে, তাছাড়া আরো অনেক ধরনের জিনিসপত্র আছে যেগুলো আমাদের একদমই বোঝা লাগবে না। তো আমাদের জাস্ট এখান থেকে লাগবে প্যালেটসের ভিতর থেকে জাস্ট বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্টটা। ওকে, এরপর আমাদের উপরে যে উইন্ডো ট্যাবটা আছে সেটাও একটু ইম্পর্টেন্ট। তো আমরা যদি চাই জুম ইন জুম আউট করতে আমাদের ফুল প্রজেক্টটাকে, তো আমরা এই উইন্ডো থেকে ম্যাগনিফিকেশনে যে আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারি পুরো আমাদের কোডগুলোকে। ওকে, উইন্ডোজে যে আমরা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারি। তাছাড়া আরেকটা জিনিস করতে পারি, আমরা কন্ট্রোলের চাপ দিয়ে মাউসের হুইলটা যদি ঘুরে, তাহলে আমরা এভাবে করে জুম ইন জুম আউট করতে পারি। তো এই ছিল মূলত আমাদের ট্যাব বারের বেসিক একটা ধারণা। তো এরপর এখানে আমাদের আরেকটা বার আছে, এই বারটা মূলত, তো এই বারটা সম্পর্কে একটু জানি। তো এই বারটা কি, এখানে আসলে মূলত ফরম্যাটিং এর কাজ। আমি যদি চাই এই কোডটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তো আমি এখান থেকে শুধু এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ওকে, তো এই যে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি কি কালার, আমি চাচ্ছি অরেঞ্জ কালার। এই সেলটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা কিন্তু সেলকে দিলাম, নট টেক্সটকে। এখানে কিন্তু আমি কি করছিলাম, টেক্সটকে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, আর এখানে আমি পুরো সেলটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো এরপর যেটা আসে সেটা হলো আমাদের এই সেল রিলেটেড। আমরা যে দেখাইছিলাম ডান পাশে সেল দেখা যায়, তো সেলকে আমরা চাইলে একাধিক সেলকে একসাথে মার্চ করে একটা সেল বানাতে পারি, একটা সেলকে ভেঙে ডিভাইড করে আলাদা সেল বানাতে পারি। এই ধরনের কাজগুলো করতে পারি। আমরা চাইলে একটা সেলকে গ্রুপে দিতে পারি, যেমন আমাদের এই যে উপরেই কিন্তু এখানে আমরা এখানে দুইটা সেল একটা গ্রুপের আন্ডার আছে। তো এরকম করে চাইলে আমরা যদি এই সবগুলোকে চাই একটা সেলের ভিতরে আনতে পারি, গ্রুপিং করতে পারি। ওকে, তো এই ব্যাপারগুলোই আমরা এখান থেকে করতে পারি। ওকে, এই বাটনটার মাধ্যমে। তো এরপর যে বাটনটা আছে সেটা মূলত ওই যে আমরা দেখছিলাম ইনসার্ট ইনপুট ফ্রম অ্যাবভ থেকে আমরা ইনপুট করতে পারি। তো সেই জিনিসগুলো এখানে আছে বেসিক। তো এখানে তেমন কোনো কিছু ইম্পর্টেন্ট নাই, বাট অ্যাটলিস্ট একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আছে, হচ্ছে আমরা বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট আছে না আমাদের, ওটা ছাড়া আমরা আরেকটা ওয়ে আছে এখানে। আমাদের এইখানে যে বাটনটা আছে না, আমাদের যে পাই দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা চাইলে এইখানে চাপ দিয়েও আমাদের বেসিক যত ম্যাথামেটিক্যাল অপারেটরগুলো আছে এখান থেকে আমরা পেতে পারি। ওকে, তো আমি একটু বড় করে দিলাম। তো এখান থেকে আমরা চাইলেই এই ধরনের অপারেটরগুলো ইনসার্ট করতে পারি। ওকে, এইভাবে করে আমরা আমাদের ম্যাথগুলোকে ইনপুট করতে পারি। তো এটা ছিল বেসিক ম্যাথ ইনপুট। ওকে, তো এই ছিল মূলত বেসিক একটা ম্যাথামেটিক্যাল ইন্টারফেস সম্পর্কে ধারণা। আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখছেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।